আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুনুল ইসলাম মান্না। বরাবরের মতো এটি আরেকটি প্লেলিস্ট। আমরা কথা বলবো আজকে বিটকয়েন ওয়ালেট নিয়ে, যে কিভাবে আপনি বিটকয়েন ওয়ালেট ক্রিয়েট করবেন। সেই বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন গিভেন বিলো অ্যান্ড কন্টিনিউ উইথ মি। তো বলছিলাম বিটকয়েন ওয়ালেটের কথা। বিটকয়েন ওয়ালেট কি, আপনারা যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে যেটি হবে সেটি হচ্ছে বিটকয়েন ওয়ালেট হচ্ছে এমন এক ধরনের ভার্চুয়াল একটা ব্যাংক হিসাব, যেখানে আপনি আপনার ডিজিটাল যে বিটকয়েন কয়েনগুলো সেগুলো আপনি সেখানে রাখতে পারবেন। তো এই হচ্ছিল বিষয়। তো দেখেন, যখন আপনি ব্যাংকে টাকা রাখেন তখন আপনার কোনো না কোনো একটা ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হয়। ঠিক তেমনি আপনি যদি ডিজিটাল কারেন্সি, অর্থাৎ সেটা হয় বিটকয়েন, সেটা ইথেরিয়াম, সেটা হয় লাইটকয়েন বা আদার্স অন্য ক্রিপ্টোকারেন্সি, যে কোনো কারেন্সি আপনি যদি কোনো একটা ওয়ালেটে রাখতে চান বা আপনি যদি ডিজিটাল কোনো একটা প্ল্যাটফর্মে বা প্লেসমেন্টে রাখতে চান, তাহলে অবভিয়াসলি আপনার একটা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। ওয়ালেট আমরা সেই সমস্ত প্ল্যাটফর্ম বা সেই সমস্ত ব্যাংক হিসাবগুলোকে বলি যেখানে আমরা আমাদের যে টাকা পয়সা সেটা রাখতে পারি, সেটা হোক ভার্চুয়াল, সেটা হোক ফিজিক্যাল। তো যদি ফিজিক্যাল হতো তাহলে অবভিয়াসলি আমাদের সেটি ব্যাংক হিসাব হইতো বা ব্যাংকে আমরা টাকাটা রাখতাম। আর যদি আমরা মনে করি যে না, আমরা ভার্চুয়াল জায়গায় মানে আমাদের যে অর্থ যে বিষয়টা সেটা লেনদেন করব, সেটার জন্য আমাদের একটা ওয়ালেট প্রয়োজন হবে। তেমনি একটা ওয়ালেটের নাম হচ্ছে কয়েনবেস। আমরা আজকে দেখব যে আমরা কয়েনবেসে কিভাবে আমরা বিটকয়েন ওয়ালেট ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা আমাদের যে কয়েনবেস ওয়ালেটটা ভেরিফাই করতে পারি, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা যাই এবার কম্পিউটারে এবং আমরা দেখার চেষ্টা করি। তো কম্পিউটারে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এখানে যদি আপনি এই ওয়ালেটে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, তাহলে যেটি হবে সেটা হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। তো কিনবেন কখন? যখন দাম কম থাকবে তখন কিনবেন, যখন দাম বাড়বে তখন আপনি সেল করে দিবেন। এটাই হচ্ছে আপনার প্রফিট। আর এখানে ডে বাই ডে আপনার দিন যত যাবে তত আপনি প্রফিটেবল হবেন। মানে দিন গেলে আপনার টেনশন বাড়বে না, উল্টা পাশে আপনার দেখবেন যে আপনি লাভে আছেন, আপনার মানসিকভাবে আপনি একটা ভালো মানে মুভমেন্টে থাকবেন। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমার একটা আছে আর কি বলে আপনার রেফার লিঙ্ক আছে। এটা কয়েনবেসের আমার রেফার লিঙ্ক। আপনি চাইলে এখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন। আমার রেফার লিঙ্ক ধরে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে কি হবে, আপনি $10 কমিশন পাবেন। ঠিক আছে? কখন? যখন আপনি আপনার কয়েন যখন কয়েনবেসে কিনবেন বা বিক্রি করবেন, 100 পরিমাণ বা $100 পরিমাণ যখন আপনি কয়েন কিনবেন, তখন আমি $10 পাবো, আপনিও $10 পাবেন। এটা হচ্ছে বিষয়। তো যারা বাংলাদেশ থেকে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এখানে আপাতত অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, কিন্তু আপনি এখানে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনার কোনো প্রকার কেনা বেচা আপনি করতে পারবেন না। তবে একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কারো কাছ থেকে কারো কাছ থেকে আপনি কয়েন কিনে আবার লোকালি কারো কাছে বিক্রি করে দিতে পারবেন, যে জিনিসটা বাংলাদেশে অবৈধ। তো আমরা যখন আমাদের রেফার লিঙ্কটা নিয়ে ঢুকবো, তখন প্রথমেই আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে ইওর ফ্রেন্ড ইনভাইটেড। আমি আপনাকে ইনভাইট করেছি, এখানে দেওয়া আছে ইনভাইটেড টু ট্রাই কয়েনবেস। আপনাকে বলা হয়েছে ইউ উইল গেট $10 ফ্রি বিটকয়েন পাবেন। এটা বিটকয়েন পাবেন আপনি $100 যখন আপনি সেল করবেন বা বাই করবেন তখন। তো এখন দেখুন, আমরা এজ ইউজুয়াল যেভাবে আমরা অন্য ওয়েবসাইটগুলোতে সাইন আপ করি, ঠিক তেমনি আমরা সাইন আপ করবো। তো এই জন্য আমরা প্রথমে যাব এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন ফার্স্ট নেম লাস্ট নেম আপনি কি লিখবেন? আমি যারা বাংলাদেশি তাদেরকেও বলতেছি, যাদের পাসপোর্ট আছে তাদেরকেও বলতেছি। আপনি দেখুন এখানে আপনি এই যে দেখুন ন্যাশনাল আইডি কার্ডে আপনার যেভাবে নাম আছে আপনি সেইভাবে আপনার নামটা লিখবেন। ঠিক আছে? আমি আর বেশি কিছু দেখালাম না, কারণ হচ্ছে এটা প্রাইভেসি আছে। তো এই হচ্ছে আমাদের নাম। আমি সাইন আপটা করে দিচ্ছি। এখন বলা হচ্ছে যে আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন না স্মল লেটারে লিখবেন। অ্যাকচুয়ালি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টটা ফ্লো করে বা ড্রাইভিং লাইসেন্সটা ফ্লো করে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন। দেন আছে ইমেল অ্যাড্রেস। আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাদের একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এটা মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো আপনি পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি মনেও রাখতে পারবেন, ইন দ্য সেম টাইম যেন এই আপনার এই পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হয়, আপনার অ্যাকাউন্টটার জন্য ফুললি প্রোটেক্ট করতে পারে। তো দেখুন আমরা প্রথমে কি করলাম। প্রথমে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে দেব। আর এখানে আমরা এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে এগ্রি করছি যে ঠিক আছে আমরা করব।
কারণ আমাদের বলতেছে যে ইমেলটা আমাদেরকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমরা ইমেলটা ভেরিফিকেশনে চলে যাই। তাহলে আমরা এখানে মেলটা একটু লগ ইন করে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইমেল এসেছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস কয়েনবেস থেকে। আমরা যদি এখানে না পাই তাহলে আমরা স্প্যাম যে ফোল্ডারগুলো, সেই ফোল্ডারগুলোতেও আমরা চেক করতাম যে আমরা অ্যাকচুয়ালি মেলটা পেয়েছি কিনা। এই স্প্যাম একটা ফোল্ডার আছে নিচে, যে মোর অপশনে যদি যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো স্প্যাম। এই ফোল্ডারটা তো আমরা চেক করতাম যদি আমরা ইনবক্সে না পেতাম সরাসরি, ঠিক আছে। তো যেহেতু আমাদের ইনবক্সে চলে এসেছে, প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটাতে আমি ক্লিক করলাম। দেন ক্লিক করলাম ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কী হবে, আমার অ্যাকাউন্টটা ওকে সাইন আপ হয়ে গেল। এখন আমাকে একটা ফোন নাম্বার সেট করতে হবে যেখানে আপনার ওটিপি আসবে। ব্যাংকের যেরকম ওটিপি আসে আপনার এখানেও ওটিপি আসবে। তো আমরা কি করব, এখানে যে কোনো একটা নাম্বার আমরা সিলেক্ট করব। নাম্বারটা কোথায় পাবো, ফোন নাম্বারটা এটা আপনি কান্ট্রি বেস আপনি এখানে দিতে পারেন। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন বা যারা, আমি যেহেতু প্রবাসীদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি, তো আপনি আপনার কান্ট্রি এখান থেকে কান্ট্রি লিস্ট সিলেক্ট করবেন, দেন আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন। তো আমি এজ ইউজুয়াল বোঝার জন্য একটা বাংলাদেশি নাম্বার ইউজ করতেছি 1। তো আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করলাম বাংলাদেশি। দেন আমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে, আমাকে একটু ওয়েট করতে হবে ওটিপিটা পাওয়ার জন্য। তো ওটিপি আমি পেয়ে গেছি। ওটিপি পাওয়ার পর এখন আমি যেটি করব সেটি হচ্ছে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে হলো কি, একটু ওয়েট করতে হবে, বাস আমার অ্যাকাউন্টটা এখন হয়ে গেল। ইয়েস, এখন বলতেছে যে আপনি কি উড ইউ লাইক টু ট্রান্সফার ক্রিপ্টো টু কয়েনবেস, আপনি কি এখন কয়েনবেস অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি কি মানে লেনদেন করতে আছেন। আপনি উইদাউট ভেরিফিকেশনও কিন্তু এখানে লেনদেন করতে পারবেন। তো আমরা আপাতত চাচ্ছি না, আমরা জাস্ট স্কিপ করে দেই। আমরা দেখে নেই আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। তো এটা অটোমেটিক্যালি ইউএসডি না হয় এটা বিডিটিতে হয়ে গেছে, তো সমস্যা নেই, এটা আমরা চেঞ্জ করতে পারবো কারেন্সিটা, ঠিক আছে। এখন দেখুন আমাদের সব ফিচার এখানে অ্যাভেলেবল। ড্যাশবোর্ডে যা যা ছিল আমার অ্যাকাউন্টের মতো, আমি অন্য একটা ট্যাবে আমার অ্যাকাউন্টটা রেখেছি। আমি যদি দেখাই আপনাকে, ড্যাশবোর্ডে যাই, এই যে দেখুন আমার অ্যাকাউন্টের মতো সব দেখুন ড্যাশবোর্ড চলে এসেছে। এটাতে শুধু আমার ব্যালেন্স আছে, আর এই যে নতুন অ্যাকাউন্টটাতে এটা তো কোনো ব্যালেন্স নেই, এটাই পার্থক্য, আর কিছু না। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে, এখানে ইচ্ছা করলে আমরা বাই বিটকয়েন করব। বাই বিটকয়েনে গেলে আমরা করতে পারবো না, কেননা এটা বাংলাদেশি অ্যাকাউন্ট, আমি যেটা বোঝানোর জন্য করেছি। নেক্সট আমরা দেখবো যে কিভাবে আমরা অন্য যে লেসনে সেখানে আমরা দেখবো যে কিভাবে আমরা বিটকয়েন বাই সেল করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা যেটি করব, অ্যাসেটসে যাব। অ্যাসেটসে যাওয়ার পর এটা একটু লোড হচ্ছে, আমার ইন্টারনেট স্পিড তো মনে করেন যে সেই অবস্থা। তো যাই হোক, এখন আমরা যদি এখানে যাই প্রোফাইলে, এই যে সেটিংসে যাই, আপনি এখানে আপনার মানে করতে পারবেন। এই যে দেখুন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। তো সাপোজ মনে করেন আমি একটা প্রোফাইল পিকচার দিই ডেস্কটপ থেকে, ধরুন কোনটা দিই, আচ্ছা এটাই দিলাম, এমটা, ওকে, জাস্ট একটা বোঝার জন্য যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিলাম। ডেট অফ বার্থ এখানে মিসিং আছে, আমরা ডেট অফ বার্থগুলো দিয়ে দিব, আমাদের যে অ্যাড্রেস সেটা দিব, ঠিক আছে। দিয়ে আমরা এটাকে ফর্মটা পূরণ করে দিই আমাদের এই অ্যাকাউন্ট ডিটেলসটা, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো। তো এখানে আমার দেখে নিই ডেট অফ বার্থ কত ছিল। ডেট অফ বার্থ হচ্ছে 8 জুন 1977। আচ্ছা 8 জুন 8, এটা হচ্ছে 1977, 1977, ঠিক আছে। এখন আপনি আপনার অ্যাড্রেস লিখবেন, দেখবেন যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এখানে সাজেস্টে যা আসছে তাই দিয়ে দিলাম, ইউনিট দিলাম না, পোস্ট কোড 1216, ঢাকা একটা পোস্ট কোড, দেন আমি সেভ করে দিলাম। এটা আছে আমাদের যে অ্যাকাউন্টের অ্যাড্রেস, সেটা আমরা সেট করে নিলাম। এখন পারফরমেন্স আছে, আমি ট্যাবগুলো একটু করে বলে দিচ্ছি। এই যে কারেন্সি, এই যে দেখুন লোকাল কারেন্সি বিডিটি, তো আমরা এটা না দিয়ে করব কি, এটা আমরা ইউএসডি করে দেব, ইউনাইটেড স্টেট, এই যে ইউএসডি, এই যে ডলার, ইউএস ডলার, ঠিক আছে। এটা বাংলাদেশি ছিল, বাংলাদেশি টাকা আপনি একটু বুঝতে পারবেন না, কারণ এটা একটু ঝলমাল হিসাব। তো আমি এই জন্য এখান থেকে লোকাল কারেন্সিটা প্রিফারেন্স থেকে কারেন্সিটা আমি চেঞ্জ করে দিলাম। দেন আপনার টাইম জোন, এখানে টাইম জোন সেট করে দিবেন। আমরা টাইম জোন থাকে হচ্ছে ঢাকাতে, এটা হচ্ছে আমাদের প্লাস অপশন, মানে +6-এ দেখেন, এখানে আমি একটু যাচ্ছি, এই যে +6 ঢাকা, এটা সিলেক্ট করে দিয়ে দেন আপনি সেভ করে দেন। সেভ করে দিলে হলো কি, আমার কারেন্সিটা চেঞ্জ হলো, আমার টাইম জোনটা চেঞ্জ হয়ে গেল। টাইম জোন চেঞ্জ হলে হবে কি, আমি আমার সব কিছু মনে করেন যে ঠিকঠাক বুঝতে পারবো। তো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, এই যে এই ইয়াটাতে আইকনটাতে ক্লিক করে, তো দেখুন ইওর পোর্টফোলিও ব্যালেন্স এখানে দেখাচ্ছে যে আপনার এটা 00, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্ট যে সাইন আপ করার প্রসেস শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে
যে আমরা অ্যাকাউন্টটাকে কিভাবে ভেরিফাই করতে পারি সেটা আমরা করব, ঠিক আছে। তো আমরা যেহেতু এই সেকশনে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব, সেই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর যে অপশনটা আমরা পাবো নিচের দিকে একবারে নাম অ্যাড্রেস সব কিছু ঠিক করার পর নিচে দেখুন যে চেঞ্জ ইওর লিগ্যাল ইওর নেম বাই ভেরিফাইং ইওর আইডি ডকুমেন্ট, এইখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা ক্লিক করে দেব, তাহলে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশন চলে আসবে। তো আমরা এখানে কি কি ডকুমেন্ট দিতে পারবো, এক হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট, মানে ভেরিফিকেশন ডকুমেন্ট হিসেবে আমরা যেটি দিতে পারবো সেটা হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য। এখন আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন, আমি আগে বলছি যারা আমরা প্রবাসী তারা আমরা কি করব, অলওয়েজ ট্রাই করব পাসপোর্টটা ইউজ করতে। আর যদি আপনি ওই দেশে যায় ড্রাইভিং লাইসেন্স পাই যান তাহলে তো আরো বেটার, তাহলে আপনি তো পাই গেলেন, ঝামেলা শেষ। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে পাসপোর্ট দিয়ে দিব, পাসপোর্টটা ভেরিফাই করব। ওকে, এখন আপনি দুই ভাবে করতে পারেন, এক হচ্ছে ওয়েব ক্যাম নিতে পারেন, মোবাইল ক্যামেরা নিতে পারেন, ওর আপলোড ফাইল। তো আমরা ওয়েব ক্যামে যাব না, মোবাইল ক্যামেরাতেও যাব না, আমরা জাস্ট আপলোড ফাইল করে দেব, যেহেতু আমাদের সব কিছু এখানে আপলোড করা আছে। তো আমরা এটা আপলোড করে দেই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছে, প্রথমে বলছে যে আপলোড ইয়োর সরি এটা পাসপোর্ট সিলেক্ট হয়ে গেছিলো না, আমি একটু ব্যাক করি, যেহেতু আমি এনআইডি কার্ড দিব, এই যে ন্যাশনাল আইডি কার্ডে আমি ক্লিক করলাম, দেন আপলোড। এখন আমাকে কি করতে হবে, আপলোড, এটা হচ্ছে আমার সামনেরটা দিতে হবে, আপলোড অ্যান্ড ড্র্যাগ অর ক্লিক আপলোড, এটা হচ্ছে ফ্রন্ট পেজ দেন ব্যাক পেজ। তো ফ্রন্ট পেজটা আমি আপলোড করে দেই, একটু আমাকে সময় দেন, আমি আইডি কার্ডটা খুঁজে বের করে নিয়ে আসি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি আমার যেখানে আইডিটা আছে সেখানে আমি দেখাই দেব, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এরপরে হচ্ছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা সিম্পলি ক্লিক করব আপলোড এই বাটনে। উই আর ভেরিফাইং ইওর আইডি, এটা বলতেছে যে এটা প্রসেসিংয়ে আছে, এটা করবে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদেরকে তারা একটা মেইল করবে যে আমার আইডিটা ভেরিফাই হয়েছে কিনা। ওকে, ভেরিফিকেশন স্টিল প্রসেসিং, এটা প্রসেসিংয়ে গেল। এখন আমাদের অ্যাকাউন্টটা যদি বা আমাদের এই ডকুমেন্ট যদি আমরা সব কিছু ঠিকঠাক দিতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড পেয়ে যাব। এখানে বলতেছে ইউ আর রেডি টু ইনভেস্ট, আমরা ইচ্ছা করলে কয়েনবেসটা ইউজ করতে পারি কোনো ঝামেলা ছাড়া। এখন যাদের কয়েনবেস অ্যাকাউন্ট আছে তারা কয়েনবেস টু কয়েনবেস ফ্রি ট্রানজাকশন করতে পারে, মানে আপনার ইমেল টু ইমেল ট্রান্সফার করতে পারে। ধরুন আপনাকে কেউ বললো যে ভাই আমি আপনাকে কিছু বিটকয়েন দিতে আছি, তো কিভাবে বিটকয়েনটা দিতে পারবে, ও হচ্ছে দুইভাবে বিটকয়েন দিতে পারবে, এক বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে, দুই ওর অ্যাকাউন্ট যদি কয়েনবেসেই হয়, মানে ও যদি কয়েনবেসেরই গ্রাহক হয় বা কয়েনবেস ইউজার হয়, তাহলে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে না, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টে সাইন আপ করলেন, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ওকে দিয়ে দিবেন, ও ভদ্রলোক সুন্দরভাবে আপনাকে সেন্ড করে দিতে পারবে। আর নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে, ধরুন যে আপনি বিটকয়েন কাউকে পাঠাতে যাচ্ছেন, বাট ওর কোনখানে ওয়ালেট আছে না আছে ওটা আপনার জানার বিষয় না, ওর কাছে বলবেন যে তুমি আমাকে বিটকয়েনের ওয়ালেটটার অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। কিংবা আপনাকে কেউ যদি বিটকয়েন বা আদার্স অন্য কোনো কারেন্সি দিতে চায়, সেক্ষেত্রে প্রতিটা কারেন্সির আলাদা আলাদা ওয়ালেট অ্যাড্রেস আছে। তো আমরা দেখে নিই যে কিভাবে এবার ওয়ালেটটা আমরা নিতে পারবো। দেখুন, তো আমরা কি করব, এখান থেকে অ্যাসেটস এর নিচে যাব, এই যে আমরা বিটকয়েনের এখানে যদি ক্লিক করি, আমি বিটকয়েনে ক্লিক করতেছি, আপনাকে জাস্ট একটা ওয়ালেটের অ্যাড্রেস আপনি কিভাবে নিতে পারবেন, তারপরে দেন আপনি বাকি যে ওয়ালেটগুলো সব আপনি নিজে নিজে নিতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি বিটকয়েনে, এখানে আমি ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেট তো আমার ফাঁকা, এখানে কোনো কিছু নাই। তো এখানে দেখুন এই যে সেন্ড ও রিসিভ, আপনি যখন এই রিসিভ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনার এখানে এই মুহূর্তে কোনো কিছু নাই, আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করেন, মানে অ্যাড্রেস ক্রিয়েট করেন। তো আমরা কি করব, আই আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা ক্লিক করে দিব, দিয়ে এটা আমরা টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার এটাও দিতে পারি। দেওয়ার পর নিচে দেখুন এখানে একটা আমাদের কিউআর কোড জেনারেট হয়েছে, আর এখানে একটা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস মানে জেনারেট হয়েছে। তো আমাদের এটাই হচ্ছে অ্যাড্রেস, এটা আমরা কপি করে রাখবো, রাখে এটা আমরা সেভ করে রাখবো, ঠিক আছে, বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম। যখন আমাকে কেউ বিটকয়েন পাঠাতে চাইবে তখন আমি তাকে এই ওয়ালেটটা দিয়ে দিব, এই অ্যাড্রেসটা দিয়ে দিব, ও আমাকে টাকা পাঠাতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই হচ্ছে টোটাল প্রসেস বিটকয়েন ওয়ালেট তৈরি করা। এখন আপনারা ইনভেস্ট করতে পারেন এখানে, হয় আপনি কারো কাছ থেকে লোকালি বিটকয়েন কিনে নিয়ে আপনার ওয়ালেটে আনতে পারেন, কিংবা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বা আদার্স কার্ডের মাধ্যমে বিটকয়েন কেনাবেচা করতে পারেন। তো বিটকয়েন কিভাবে আপনি কেনাবেচা করবেন সেই বিষয়টা আমি নেক্সট যে টিউটোরিয়াল সেটাতে বলবো, সেটা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা বাই সেল করতে পারি এজ এ আপনার প্রবাসী হিসেবে।
তো আশা করি আমার এই ছোট্ট টিউটোরিয়ালটা আপনার উপকারে এসেছে এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনি কয়েনবেসে অ্যাকাউন্ট করবেন এবং কয়েনবেসে একটা সুন্দর একটা ওয়ালেট ক্রিয়েট করে আপনি বিটকয়েন, এথেরিয়াম বা আদার্স যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলোর আপনি কিভাবে এখানে রিসিভ করতে পারবেন বা কিভাবে আপনি এখানে স্টোর করতে পারবেন। তো এখানে আমরা আরো যদি যাই, এখানে আরো মেলা কয়েন আছে, আপনারা চাইলে কয়েনগুলোতে যেতে পারি। কয়েনগুলো এখানে বলা আছে এক্সপ্লোর অ্যাসেট, এখানে গেলে আমরা সব ধরনের কয়েন আমরা এখানে দেখতে পাবো। তো যেহেতু আমার ইন্টারনেট স্পিডটা স্লো, তাই একটু ঝামেলা করতেছে, তো আমি জাস্ট বিটকয়েন ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সটে প্রতিটা ওয়ালেটের উপর ক্রিয়েট করলে মানে ক্লিক করলে আপনাকে ওয়ালেট বানানোর অপশন দিবে, মানে সেন্ড ও রিসিভ। আপনি রিসিভে যায় ক্লিক করবেন, ওখানে আপনি বাস ক্রিয়েট করে নেবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা, যেভাবে আমি বিটকয়েনটা করলাম। সেম প্রসেস, এভরিথিং ইজ সেম। ওকে, তো আশা করি আমার এই ছোট্ট যে টিউটোরিয়াল সেটা আপনার উপকারে আসবে এবং আপনাকে বিটকয়েনে ইনভেস্টর হতে বা ইনভেস্টমেন্ট করতে আগ্রহ বা জাগাবে, যে কারণে আপনি সেখানে ইনভেস্ট করে প্রফিটেবল হতে পারেন এজ মি। ওকে, আশা করি আমার এই কথাবার্তা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি আপনি আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বিটকয়েন কিভাবে বাই সেল করে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।